সো হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মূলত যাচ্ছি আমরা এক জায়গায়, মানে এক জায়গায় না, মানে পাঁচটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো জায়গাগুলোর নাম হচ্ছে হাজী দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট, আর তার সাথে থাকতেছে আমাদের সেই মানে দিনাজপুরের ঐতিহ্য প্রত্নতান্ত্রিক কামদেজি মন্দির। তো আমাদের সাথে আছে মিলন। তো আপাতত আমরা আছি আমাদের এলাকাতে, অ্যান্ড দিস ইজ আওয়ার এরিয়া। তো আপাতত এখানেই অফ, ভিডিওটা ওইখানে গিয়ে আমরা চালু করবো। তো গাইস আমরা অটোতে চলে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, মানে যেখান থেকে আমরা আমাদের সেই জার্নিটা শুরু করব। তো গাইস আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে হবে কি, যে এমনিতেই তো আমরা অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, তার উপরে আবার এক দুইটা জায়গায় ঘুরতে যাব না, পাঁচটা জায়গায় ঘুরতে যাব। তো গাইস আমি একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা কিন্তু মানে ঘুরতে যাব না, আমরা কোচিং থেকে শিক্ষা সফরে যাচ্ছি। তো ওই আর কি, ওই একই ব্যাপার। তো গাইস আমরা কথা বলতে বলতে একটা সুন্দর নদীর উপর দিয়ে ব্রিজ দিয়ে যাচ্ছি, এবং আমরা এই জায়গাটা কে কে চিনেন বা জানেন একটু কমেন্টে বলে দিবেন। তো আমাদের যাওয়ার পথের সাইডে বিকেএসপি ক্লাব, তো এইখানে মূলত বিভিন্ন ধরনের খেলার প্রশিক্ষণ দেওয়া হয়, লাইক ফুটবল, ক্রিকেট ইত্যাদি। তো গাইস আমরা দেখতে দেখতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে আসি। তো গাইস আমরা দেখতে দেখতেই ঢুকে পড়লাম হাজী দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এখানে মূলত দেখার অনেক কিছুই আছে, আর এইটা হচ্ছে আমার একটা হেবলাকান্ত বন্ধু। ওখানে সবাই মিলে তুলি, একজন তুলে দাও, যে কোনো একজন। উঠতে দিবি কিনা, আবার জুতাগুলো উঠতে লাগবে নাকি? এই সবাই মিলে উঠে বসি না। যাও 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 যাও। এই যে আমাদের এখানে কামিল ভাই আছে, ভাই একটা হাই দিয়ে দাও তো। তো গাইস এটাতে অনেক দেখার বিষয় আছে এবং শেখারও বিষয় আছে। গাইস আমরা যদি এই ভার্সিটির বড় ভাই বোনদের যদি চলাফেরা বা তাদের যদি স্ট্যাটাস দেখি, তাহলে নিজের মধ্যে একটা ভার্সিটিতে পড়ার একটা অনুপ্রেরণা জাগে। তো গাইস এখানে অনেক ধরনের অনেকগুলা ভবন আছে, এক একটা ভবনের হয়তো বা এক একটা কাজ। তো ছবি তোলার জন্য আমরা ক্যামেরা নিয়ে আসছি, তো ক্যামেরাটা এখন সেট আপ করা হচ্ছে। তো এই যে গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি এক বিশাল বড় গেট, আর এইখানে আছে মুক্তিযোদ্ধা নয়তো বা অনেক প্রধান বা প্রাধান্য মানুষের ছবি। আর চারিদিক তাকাইলেই শুধু ভবন আর ভবন, এবং অনেক সুন্দর একটা পরিবেশ। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ভার্সিটির ভিতরেই একটা ছোটখাটো শিশু পার্ক। আর এটা হচ্ছে মূলত ভার্সিটিরই ভাইস চেয়ারম্যানের ভবন। আর গাইস এটা হচ্ছে ভার্সিটিরই এক বিশাল বড় একটা খেলার মাঠ।
তো গাইস এটা হচ্ছে ফ্যাক্টরি অফ এগ্রিকালচার, মানে হয়তোবা এটাতে এক্সপেরিমেন্ট নয়তোবা অন্যান্য কাজ করা হয়। তো গাইস আমরা যাচ্ছি এখন চিড়িয়াখানায়। আর এই চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক এগুলো তেমন কিছু নাই, বাট পাখি আছে। এগুলো হচ্ছে অন্যান্য জাতের পাখি। ভার্সিটির ভিতরে একটা চিড়িয়াখানা আছে, এটাই তো অনেক বড় বিষয় গাইস। তো গাইস আমি তো শুধু এতক্ষণ ধরে বলেই যাচ্ছি যে এখানে ভবন আর ভবন, কিন্তু ভবনের ভিতরটা কেমন সেটা আর দেখা হলো না। তো আমরা এখন ঢুকবো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হলে। না এটা পরে সবগুলা একসঙ্গে লাগাই দিয়ে ভয়েস দিব বাসায় গিয়ে। এটা আমার মায়ের, না ওইটা আমার, আর এটা আমার মায়ের। তো এইবার গাইস দেখুন ভবনের উপর থেকে নিচের ভিউটা মানে কত সুন্দর লাগে, দেখুন গাইস, জাস্ট ওয়াও। আর এটা হচ্ছে ভবনের ডাইনিং রুম। কালারটা সুযোগ কর। আর এইটা হচ্ছে গাইস গবেষণা মাঠ, মানে এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করা হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ধান ক্ষেতের পাশেই একটা করে সাইনবোর্ড দেওয়া আছে ছোট করে। আর এটা হচ্ছে মূলত রিসার্চ ফিল্ড, মানে এখানে বিভিন্ন প্রক্রিয়াভাবে ধান ক্ষেতগুলো উৎপাদন করা হয়েছে। তো গাইস আমরা ভার্সিটি থেকে চলে যাচ্ছি আমাদের সেই নেক্সট স্থানে আমরা যেখানে ঘুরতে যাবো। তো আমরা ওই উদ্দেশ্যে রওনা হইলাম। এন্ড এটা হচ্ছে ভার্সিটির বড় গেটটা, এটা আমরা ঢোকার সময় হয়তোবা ফুটেজটা নিতে পারি নাই। সো গাইস আমরা যেই স্থানটাতে এখন আসলাম এটা হচ্ছে ব্রাকের একটা নার্সারি। এটা হচ্ছে হাইজেনেস ভার্সিটির একটু দূরে আর কি। তো এইখানে বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের গাছের চারা পাওয়া যায়। এই যে আমরা যদি চারদিক তাকাই শুধু গাছ আর গাছ, এখানে বিভিন্ন রকম ফুল তারপর ফল, মানে বিভিন্ন রকম গাছ পাওয়া যায় এখানে। তো গাইস এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আমি এর আগে কখনো বা কোনো নার্সারিতে দেখি নাই। তো এই ঘরটার একটা বিশেষত্ব আছে। তো গাইস চলেন আগে এর ভিতরে ঢুকি এবং আমরাও দেখি এবং আপনাদেরকেও দেখাই যে এর ভিতরে কি কি আছে। তো গাইস এই ঘরের বিশেষত্ব হচ্ছে যে এই ঘরে মানে প্রচন্ড তাপ বেশি বাইরের আবহাওয়া থেকে। আর এই ঘরকে বলা হয় মূলত তাপমাত্রার ঘর, মানে এখানে গাছের চারাগুলোকে তাপমাত্রা দেওয়া হয়। তো গাইস এখানে আছে অন্যান্য জাতের গাছ লাইক ক্যাকটাস, আরো বিভিন্ন রকমের গাছ। আর সবগুলোর নাম আমি জানি না। এগুলো গাছ সচরাচর সব জায়গায় দেখা যায় না আর কি। তো গাইস আমরা আমাদের এখানে নার্সারি থেকে আমরা বের হলাম আমাদের সেই নেক্সট জায়গার উদ্দেশ্যে, দাদুবাড়ির উদ্দেশ্যে। তো গাইস আমরা যখন দাদুবাড়ির উদ্দেশ্যে যাই তো আমরা বাইরে দেখি যে রংধনু উঠছে এবং হালকা করে বৃষ্টিও আসতেছিল, মানে সেই দিনের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল গাইস, বোঝানোর মতো না। তারপরে আমরা প্রকৃতির সেই আবহাওয়া দেখতে দেখতে চলে আসলাম দি গ্র্যান্ড দাদুবাড়িতে। তারপরে আমরা গাইস বাইরের গেট থেকে ভিতরে ঢুকলাম। দেন তারপরে গাইস সবাই টিকিট কাটে একত্রে হয়ে এক লাইনে দাঁড়াইলাম, তারপরে টিকিট দেখছিল আর আমরা ভিতরে ঢুকছিলাম। Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be.
এখানে একটা ভিডিও করতে হবে স্লো মোশনে। তো গাইস আমরা আস্তে আস্তে পেরোচ্ছি পদ্মা সেতু। ভাঙে নাকি? তো গাইস এই যে দেখতে পাচ্ছেন দাদু বাড়ির ভেতরের দৃশ্যটা ভালোই বলা চলে। এবং এখানে সামনে আছে আমাদের সেই কুমির মামা, দেখেন খালি কিভাবে আছে দাঁতগুলা। এন্ড এই দৃশ্যটাও ভালো লাগতেছে, মানে নিচ দিয়ে পানি উঠতেছে উপরে, ভালোই। এবং এখানে আমরা একটা ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া সুইমিং পুল কোথায় আছে এখানে। তো ভাইয়াটা বললো যে ওইদিকে আছে। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বসার জায়গা, পাশে নদীর মতো মানে পানি বয়ে যাচ্ছে। আর ভাই এগুলো আমাদের জন্য না, মানে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের জন্য ভালো হবে। আর ভাই আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নাই যে আমরা বসে এখানে সময় কাটাবো। আর এখানে গাইস আমরা বাদেও অনেকেই আসছে ঘুরতে, কেউ কেউ ফ্যামিলি নিয়ে, কেউ কেউ হয়তো বা বিএফজিএফ, আরো অনেকেই আসছে ঘুরতে এখানে। কিডস জোন, মেবি গাইস কিডস জোনটা মনে হয় ছোট বাচ্চাদের জন্য, মানে এখানে মনে হয় ওরা খেলাধুলা করে। তো গাইস আমাকে দাদু বাড়ির আরেকটা বিষয় ভালো লাগছে, মানে আপনি এখানে হাঁটতে হাঁটতে কখনো বোরিং ফিল করবেন না, কারণ গাইস এখানে চারপাশেই আছে মাইক, আর এই মাইকে আস্তে আস্তে সুন্দর গানগুলো চলতেছে। আর এই গান শুনলে মানে হাঁটার সময় এই গানগুলো শুনলে অনেক ভালো লাগতেছে। আর যারা আমার মতো মিউজিক লাভার তাদের জন্য এই বিষয়টা অনেক ভালো লাগবে। অ্যান্ড ইফ উই লুক হেয়ার, আমরা যদি এখানে তাকাই, হেয়ার ইজ এ স্মল বিউটিফুল ফিল্ড। এখানে সুন্দর একটি মাঠ আছে, অ্যান্ড এই মাঠে মেবি টুকটাক খেলাধুলা করা হয়। Playing with my mind, gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh. খানে বাড়ি দিব, একে খাইতে বললাম খাইনি। সো গাইস আমরা এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। যখন আনাস ওখানে যাবো, বাসায় যাবো, কান্দুজি যাবো, ওখানে ডিম তো পাবো। ও কান্দুজি যাবো না, আমার মনে নেই। ও মামা, হ্যাঁ ওখানে ডিম পাওয়া যাবে। ডিম তো মার ডিম ওই আমাকে মানে আমার হাতে হাতে এদের কই আমাকে না গাইস আমরা এরপরে চলে আসি আমাদের সবারই চেনা পরিচিত শান্তিজি মন্দিরে। আমারটা কইতে পারতেছে না, আমাকে কইতে পারতেছে না। কইরে এগুলো সব ফাঁকা ফাঁকাও। চলো গান্ধী মন্দিরে যাবো, ওইটা বলে আমি কতক্ষণে বুঝতে পারতাম। তো গাইস আমরা এখন প্রবেশ করতেছি কান্তজি মন্দিরের ভিতরে। তো তারপরে আমরা দেখুন হয়তোবা এটা সবাই দেখেছিনি, যেহেতু আমাদের সবার এটা চেনা পরিচিত একটা জায়গা প্রত্নতান্ত্রিক দিনাজপুরের মধ্যে। ছবি আবার কি রে, ছবি আবার কি বলে, ছবি তুলবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা চলে এসেছি গান্ধী মন্দির। তো আমার সাথে আসছে যে একটা তো এখানে আমরা ঘুরতে এসেছি এবং এনজয় করতে এসেছি। এবং গাইস আমরা মন্দির থেকে বের হয়ে বাইরে হাঁটতেছি, এবং যেহেতু সেই সময় পানি আসতেছিল তো আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছিল। আর গাইস আমাদের এখানে কিছু টুকটাক খেলা হয়, মানে এখানে সবাই আমরা অংশগ্রহণ করেছিলাম এই খেলাতে, বিনোদনের জন্য আর কি খেলাটা করা হয়েছিল। এখানে গাইস অনেক অনেক আনন্দ হয়েছিল গাইস, মানে বোঝার মতো না। সো গাইস আমরা কান্তজি মন্দিরে অনেক ঘোরাঘুরি করে এবং খেলাধুলা করার পর আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ওই মামা কিবা তুই হেন
সো গাইস আমরা সবাই এক জায়গায় পৌঁছানোর পর যে যার মতো সবাই নিজেদের বাসায় চলে যায়। এই যে আমরা আমাদের বাসায় যাচ্ছি, আমি আর মিলন অটোতে করে। এই যে বাসায় যাইতে যেতে গাইস আমাদের রাত হয়ে যায়। সো গাইস ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর জানি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, মানে তাও যতটুকু পারছি ছোট করার চেষ্টা করছি ব্লগটা। আর আমরা বলছিলাম যে আমরা 5টা জায়গায় ঘুরতে যাবো, কিন্তু কারণবশত আমরা যাইতে পারলাম না, মানে 4টা জায়গায় ঘুরতে গেছি। তো এই কয়টা জায়গার মধ্যে আপনাদের কোন জায়গাটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখন পর্যন্ত যদি দেখে থাকেন ভিডিওটা মানে ব্লগটা, তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত দেখলেন, একটা তো লাইকের আশা করতে পারি গাইস। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।